সূরাতুল বাকারা এটা এমন একটি সূরা যাদের ঘরে জাদু টোনার সমস্যা হয় ওই ঘরে সূরা বাকারার তেলাওয়াত বেশি বেশি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসতাতিউহাল বাতালা ওয়াস সাহারা। সূরা বাকারার সাথে জাদুকররা, সূরা বাকারার সাথে বাতিলপন্থীরা পেরে ওঠে না, সূরা বাকারার সাথে তারা পারে না। এই জন্য যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে আশা করা যায় আল্লাহ তাআলা ঘরের সদস্যদেরকে জাদু টোনা থেকে হেফাজত করবেন। এই জন্য এই সূরার আমলটি যারা পারি চেষ্টা করব করার। আল্লাহ তৌফিক দান করেন। সূরা বাকারার শুরুর দিকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার অর্থ উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি বলেন কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, তো আলিফ লাম মিম তো এটার তো অর্থই বুঝি না, তাহলে এটার কি সওয়াব হবে না? এই জন্য কেউ যদি বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, তাদের কথা সঠিক নয়, কারণ আলিফ লাম মিম এটা তো কেউ বুঝি না। যদি বলেন না বুঝে পড়লে লাভ নাই, তাহলে আলিফ লাম মিমের লাভ নাই। অতএব মেনে নিতে হবে কোরআন না বুঝে পড়লেও লাভ, আলিফ লাম মিম পড়লে 30টা নেকি, যদিও অর্থ জানি না। তো আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত, এটার উদ্দেশ্য একমাত্র আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব এটা যে আল্লাহর পক্ষ থেকে কিতাব, এতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। যদি তোমরা সন্দিহান হও আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা এনে দেখাও, বানিয়ে দেখাও। সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, যদি তোমরা না পারো আর কিছুতেই পারবাও না, যদি তোমরা না পারো আর কিছুতে পারবাও না। কি বলে দিচ্ছে দেখেন, যদি তোমরা না পারো আর কিছুতে পারবাও না, জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন। যদি তোমরা না পারো এটা প্রথম, আর শোনো তোমরা কিন্তু পারবাও না বলে দিচ্ছে। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, তাহলে ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর।